রিকশাওয়ালা মুড়ি বেছে হে কয় আমি আহলে হাদিস, সহিহ হাদিস মানে। শুনলেন তার বক্তব্য। একজন রিকশাওয়ালাকে কটূক্তি করে তিনি কি কথা বলেছেন। একটা রিকশাওয়ালা কি আহলে হাদিস হতে পারে না? একটা রিকশাওয়ালা কি সহিহ হাদিস মানতে পারে না? সহিহ হাদিস মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন কেন? কেননা এখন মানুষ দলিল চাইতে শিখতেছে, এখন মানুষ বক্তার অন্ধ অনুসরণ করছে না, এখন মানুষ সুরের পাগল নয়, এখন মানুষ রসিকতার পাগল নয়, এখন মানুষ কেচ্ছা কাহিনীর পাগল নয়। এখন রিক্সা চালকও দলিল তাহাকিক করার প্রশ্ন করে। কেন? ওই রিক্সা চালকের জায়গার প্রয়োজন হয় না। এখন যদি আপনি বলেন একজন রিক্সা চালক সে একেবারেই অ্যাডভোকেট হয়ে গিয়েছে, কেন? সে দলিল জায়গা কিনতে গেলে দাগ নম্বর খতিয়ান RSCS এটা দেখতে চায়। এটা দেখতে চাও তার কি অপরাধ? সে জমি কিনবে, সে দেখবে না ভাই? তাহলে একজন রিক্সা চালক যদি দুনিয়ার জায়গা কিনতে গিয়ে দুনিয়ার জায়গার এভিডেন্সকে জানার জন্য জিজ্ঞাসা করে, এটা যদি তার জন্য প্রয়োজন হয়, একজন রিক্সা চালকের দুনিয়ার জায়গার থেকে কি জান্নাতে তার স্থান পাওয়াটা বেশি জরুরি নয়? সে জান্নাত পাওয়ার স্থানে তার মনে তীব্র আকাঙ্ক্ষা জেগেছে যে সে কোরআন সুন্নাহর অনুসরণ করবে। কোথায় গেলে কোরআন হাদিস পাওয়া যাবে, কে দলিল ভিত্তিক কথা বলে, এটা কেন আপনার গাত্রে দাহের কারণ হয়ে দাঁড়িয়েছে? বরং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কৃষক, শ্রমিক, মেথর এগুলো হওয়ার প্রতিবন্ধকতা না। প্রতিবন্ধকতা হলো যে শিরিক করবে, প্রতিবন্ধকতা হলো যে বেদাত করবে। কাজেই যত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আপনি আমি হই না কেন, যদি বেদাত করি তাহলে এই সকল কোটি বেদাতির থেকে একটা সহি আমল ভিত্তিক রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। কাজেই বেদাতি হুজুর না হয়ে একজন সহি হাদিস পালনকারী রিকশাওয়ালা হওয়া 1000 গুণ ভালো আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।